প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং এই করোনা পরিস্থিতির ভেতরে স্বাস্থ্যবিধি মেনে তোমরা প্রয়োজন মতো যদি প্রয়োজন পড়ে বাইরে বের হচ্ছ। আমি পার্থ প্রতিম দাস, বঙ্গশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমি তোমাদের সামনে আজ নবম শ্রেণীর ত্রিকোণমিতি বিষয়ের একটি ক্লাস উপস্থাপন করব। তোমরা অবগত আছো যে আমি কিছুদিন আগে ত্রিকোণমিতির বেসিক ধারণা নিয়ে একটি ক্লাস নিয়েছিলাম এবং আমার মনে হয় যে তোমরা সেই ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝেছিলে। আমি আজ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের একটি ক্লাস নেব। আজকে আমি যে বিষয়ে ক্লাস নেব সেটি হচ্ছে 30 ডিগ্রি কোণে ত্রিকোণমিতির অনুপাত আমরা কিভাবে বের করব। আমরা কি করব? 30 ডিগ্রি কোণে ত্রিকোণমিতির অনুপাত বের করব। আমরা পর্যায়ক্রমে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতির অনুপাত আমরা পরবর্তীতে বের করব। তা আমরা যদি 30 ডিগ্রি কোণে ত্রিকোণমিতির অনুপাত বের করতে পারি, আমরা ওই যে বাকিগুলো আমরা ইজিভাবে বের করতে পারবো এবং এটি এই ত্রিকোণমিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিভিন্ন মান বের করার ক্ষেত্রে, ত্রিকোণমিতির বিভিন্ন সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদের এই বিষয়টি সামনে বারবারই চলে আসে। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হও এবং তোমরা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবে কিভাবে আমি মানটা বের করি। আচ্ছা, আমরা তোমাদের পূর্বে যে বিষয়গুলো শিখেছিলাম তার থেকে একটি বিষয় আমাদের কাজে লাগবে। আমি একটু মনে করিয়ে দিচ্ছি। আমরা সাইন থিটা সমান আমরা কি শিখেছিলাম? লম্ব বাই অতিভুজ cos থিটা সমান শিখেছিলাম ভূমি বাই অতিভুজ। tan থিটা সমান আমরা লিখেছিলাম লম্ব বাই ভূমি, cot থিটা সমান ভূমি বাই লম্ব, sec থিটা সমান অতিভুজ বাই ভূমি এবং cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব। আমাদের এই বিষয়টি আজ যে 30 ডিগ্রি কোণে ত্রিকোণমিতির অনুপাত আমরা বের করব, এই বিষয়টি করতে আমাদের কাজে লাগবে। তো আমি এটা রেখে দিলাম। এবার তোমরা একটু খেয়াল করো, আমি একটি চিত্র আঁকছি যে আমি একটি কোণ আঁকলাম। ত্রিশ ডিগ্রি কোণ, জেড ও এক্স। এক্স ও জেড আমি একটি 30 ডিগ্রি কোণ আঁকলাম। এবার ও জেড এর উপরে আমি একটি বিন্দু নেব পি। এবার কি করব? পি বিন্দু থেকে ও এক্স এর উপর পিএম লম্ব আঁকব। এবার পিএম কে আমি বর্ধিত করব এন পর্যন্ত, যেন পিএম এবং এম এন সমান হয়। অর্থাৎ পিএম সমান এম এন হয়, এটা করতে হবে। এভাবে আমি বর্ধিত করব। এবার ও এন যোগ করে আমি বর্ধিত করব। দেখো চিত্রটি একটু খেয়াল করো যে আমি জেড ও এক্স একটি 30 ডিগ্রি কোণ এঁকেছি এবং ও জেড এর পরে একটি বিন্দু পি নিলাম। পি থেকে ও এক্স এর পরে পিএম লম্ব আঁকছি এবং পিএম কে বর্ধিত করছি এন পর্যন্ত। এবং কিভাবে বর্ধিত করছি? যেন পিএম এবং এম এন সমান হয়। আমি এখানে লিখে রাখছি, এটি আমাদের পরবর্তী কাজে লাগবে। এবার আমি ও এন কে যোগ করে বর্ধিত করলাম। এবার একটু ভালোভাবে খেয়াল করো, আমি যেহেতু পি বিন্দু থেকে ও এক্স এর উপরে লম্ব আঁকছি পিএম, তাহলে এই যে পিএমটা কিন্তু ও এক্স এর পরে লম্ব, অর্থাৎ
এই যে PMO এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এটি যদি 90 ডিগ্রি হয় তাহলে এই যে OMN এই কোণটিও কিন্তু 90 ডিগ্রি। এবার OPM ত্রিভুজের, আমরা তো জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। OPM ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ 30 ডিগ্রি, তাহলে সঙ্গত কারণে এই কোণটি কিন্তু 60 ডিগ্রি হচ্ছে। তোমরা অবশ্যই আমার মনে হয় ক্লিয়ার, এটি বুঝতে পেরেছো। এবার আমরা OPM এবং ONM এই দুটো ত্রিভুজ কম্পেয়ার করে কি পাচ্ছি? ত্রিভুজ OPM এবং ত্রিভুজ OMN এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাচ্ছি? দেখো যে PM সমান সমান MN, OM বাহু সমান সমান OM বাহু সাধারণ এবং অন্তর্ভুক্ত কোণ PMO সমান সমান OMN সমান 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তাহলে আমরা সর্বসময় যে চারটি সূত্র জানি, দেখো যে এই যে দুটো ত্রিভুজকে কম্পেয়ার করলাম, এখানে সর্বসময় একটি সূত্রকে কিন্তু এটা সমর্থন করছে। কোন সূত্র? দুই বাহু ও তার অন্তর্ভুক্ত কোণ যদি আরেকটি ত্রিভুজের দুই বাহু তার অন্তর্ভুক্ত কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। সেই সূত্রটিকে কিন্তু এটি সমর্থন করেছে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ OPM সর্বসম ত্রিভুজ ONM যদি সর্বসম হয় তাহলে POM যেহেতু 30 ডিগ্রি, তোমরা খেয়াল করো POM যেহেতু 30 ডিগ্রি, অর্থাৎ MON অর্থাৎ MON কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি হবে। তাহলে এখানে আমি 30 ডিগ্রিটা দেই, এটা তাহলে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। আর এইটি 90 ডিগ্রি, এটি 30 ডিগ্রি, তাহলে এটি অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে এই যে ত্রিভুজটি, তাহলে এই যে অতএব PON যে ত্রিভুজ, এত একটি কি ত্রিভুজ? এই ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। আমার মনে হয় এই পর্যন্ত যে বিষয়গুলি তোমাদের বোঝালাম এটি তোমরা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পেরেছ। PON যদি একটি সমবাহু ত্রিভুজ হয়, এন্ট্রি আমি একটু উপরে দিলাম, তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। আর PON যদি একটি সমবাহু ত্রিভুজ হয়, আমি ধরে নিলাম যে OP বাহু সমান সমান 2A, এটা ধরছি, ধরি OP সমান সমান 2A। OP সমান সমান 2A যদি হয় এবং এই কোণটা 30 ডিগ্রি এবং এই কোণটা MPO কোণ 60 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই যে POM ত্রিভুজের এই PM বাহুটা কিন্তু অবশ্যই কত A একক। এবার এটা যদি OP 2A হয় এবং PM যদি A হয়, তাহলে আমরা OM এর মান বের করব কিভাবে? OP² সমান
পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসছি, ও এম স্কোয়ার ইজ ইকুয়াল টু ও পি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার, অর্থাৎ 2a হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার, অর্থাৎ 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। অতএব OM সমান সমান আমরা পাই কত, 3a স্কোয়ার, অর্থাৎ √3a, √3 ইন্টু a। তাহলে আমরা এখানে এটা লিখে দেই যে OM এর মান পেলাম √3 ইন্টু a। আমাদের এই যে আমরা এখান থেকে এই যে পরিচয়টি করলাম, আমাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু OM এর মান বের করা। যা কিছু করলাম, সর্বসম সূত্র প্রমাণ করছি, তারপরে আমরা ধরে নিয়েছি, তারপরে আমরা আবার পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এখানে OM এর মান বের করলাম। সবকিছুর একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে OM এর মান আমাদের বের করা। এবার দেখো যে আমি লিখে রেখেছিলাম এখানে, এই যে এখানে এই সূত্রে আমরা এইগুলো প্রয়োগ করি। আমরা কি বের করবো, আমাদের সেই কাঙ্ক্ষিত যে প্রশ্নটি উত্তর 3 ডিগ্রি করে ত্রিকোণমিতির অনুপাত, এটা আমরা বের করবো। এখন সাইন থিটা, এখানে সাইন থিটা, অর্থাৎ এখানে সাইন কত ডিগ্রির মান বের করবো, 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত, a বাই 2a, অর্থাৎ 1 2, cos 30 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ √3a বাই 2a, অর্থাৎ √3/2, tan 30 ডিগ্রি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে a, লম্ব বাই ভূমি a, আর √3 ইন্টু a, অর্থাৎ 1/√3। এবার cot 30 ডিগ্রি, অর্থাৎ আমরা এইভাবে করি যে cos-এর tan-এর বিপরীত, অর্থাৎ √3, আর sec 30 ডিগ্রি, এটা হচ্ছে cos-এর বিপরীত, অর্থাৎ 2/√3, আর cosec 30 ডিগ্রি, এটা 2। তাহলে তোমরা এই জায়গাটা খেয়াল করো, এখানে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটি পেয়ে গেছি। আর তোমাদের অবগতির জন্য একটু জানিয়ে রাখছি যে এই যে মানগুলি তোমরা প্রমাণিত এইভাবে করবা, কিভাবে আসছে সেটা অবশ্যই জানবা। তারপরেও তোমরা এই মানগুলি কিন্তু মুখস্থ রাখার চেষ্টা করবা সরাসরি। তাহলে আমরা যখন অঙ্ক করব, বিভিন্ন সমস্যার সমাধান করবো এই ত্রিকোণমিতি সংক্রান্ত, সেই সব ক্ষেত্রে আমরা একটু বেশি আমাদের সময়টা, অপচয়টা কম হবে। আর এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে, এই ত্রিকোণমিতির অনুপাত বের করো বা এভাবে তোমরা অবশ্যই বাড়ি ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি যেভাবে দেখালাম এইভাবে খাতায় তোমরা বারবার করার চেষ্টা করবে। আর এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি তার উত্তর পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের বইয়ের উদাহরণে এই বিষয়টি আলোচনা করা আছে, সেখানে তোমরা খেয়াল করতে পারো। আর আমার মনে হয় যে তোমরা স্বাধীনভাবে বিষয়টি বুঝতে পেরেছো। তো আজ ক্লাস আর আমি এগোবো না, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ক্লাসে তোমরা সুন্দরভাবে অংশগ্রহণ করেছো এই জন্যে। আর যে করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি পুঙ্খানুপুঙ্খভাবে অবশ্যই মেনে চলবে। আর সুদিন আসবে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।